আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি সে আগস্ট নিয়ে কথা বলবো, যে আগস্টে বাকশালের পতন হয়েছিল, যে আগস্টে স্বৈরাচারের পতন হয়েছিল। আসুন পুরো ভিডিওতে আমি এই আগস্ট নিয়ে আজকে কিছু কথা বলি। প্রথমেই বলি, বাংলাদেশের ইতিহাসে আগস্ট এমন একটি মাস, যে মাসটা নিয়ে মানুষের অনেক উচ্ছ্বাস রয়েছে, আনন্দ রয়েছে। সেই কি আনন্দ? এই দেশটা যখন স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পর থেকে এই দেশটাকে যেভাবে কুড়ে কুড়ে খেয়েছে একটি পরিবার, একটি দল, সেই দল এবং সেই পরিবারের ধ্বংস হয়েছে। তারা কারো না কারো হাত ধরে আবার ফেরত এসে এই দেশের মানুষ আবার তাদেরকে বিতাড়িত করেছে এই আগস্ট মাসেই। তার মানে এই আগস্টটা এমন একটি আগস্ট বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে যারা পাপী তারা এই আগস্টে বারবারই বিতাড়িত হবে। বাংলাদেশে স্বাধীনতার সপক্ষে, স্বাধীনতার বিপক্ষে এই কথাগুলো বলে যেভাবে বারবার জিনিসগুলোকে বড় করার চেষ্টা করা হয়েছে এবং দেশটাকে দুভাগে ভাগ করা হওয়ার চেষ্টা করা হয়েছে। আমি আপনি একদম সহজভাবে যদি চিন্তা করি, একটা স্বাধীন দেশে আপনি কিভাবে আপনার বিরোধী, মানে আপনার মত বিশ্বাস করে না, আপনার মতের কথা বলে না, আপনার মতো করে সে চিন্তা করে না, তাকে আপনি স্বাধীনতা মানে একটা দেশদ্রোহিতার সামিল করে ফেলছেন। তাহলে এই কাজটাই এই দলটা আওয়ামী লীগ বারবার করেছে। কিন্তু এই দেশের জনগণ বারবার তাদেরকে প্রত্যাখ্যান করেছে। ৭৫ যে প্রত্যাখ্যান করেছে, ঠিক তেমন ভাবে এই এখন আবার তারা প্রত্যাখ্যিত হয়েছে ২৪ সালে। তারা অনলাইন অ্যাক্টিভিস্ট অথবা তাদের কিছু সাংবাদিক, তাদের কিছু উকিল, তাদের কিছু শিক্ষক, মানে তাদের লেজুর ভিত্তিক, তাদের পালিত পোষ্য, এদের দিয়ে অনেকভাবে চেষ্টা করছে ২৪-এ যে আন্দোলন সেটাকে প্রশ্নবিদ্ধ করা এবং যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল পরবর্তীতে তাদেরকে দুর্নীতিতে অথবা বিভিন্নভাবে হেনস্থ বা অপদস্থ করার বিশাল চেষ্টায় লিপ্ত রয়েছে। আমি বলছি না তারা একদম ফ্রেশ, যারা জুলাইতে আন্দোলন করেছে তারা এখন যা করছে ফ্রেশ কাজ করছে, সেটা না। তারা যদি অন্যায় করে থাকে অবশ্যই তাদের সেটা জবাব দিতে হবে। মুক্তিযোদ্ধাও যদি অন্যায় করে থাকে তাকেও জবাব দিতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক তেমনভাবে জুলাইয়ের আন্দোলন করেছো, সব কিছু করেছো, ফাইন, কিন্তু তুমি যদি অন্যায় করে থাকো সেটার জবাব তোমাকে দিতে হবে। এইটাই হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশই ৭১-এ আমরা এই বাংলাদেশ চেয়েছিলাম। পাকিস্তানের অত্যাচার থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমাদের তোমার কথা শোনো নাই, আমরা সেজন্য সাধারণ মানুষ জেগে উঠেছিলাম। কেন আওয়ামী লীগ জেগে উঠে নাই, সাধারণ মানুষ জেগে উঠেছিল। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ এই সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গাটা চুরি করে নিয়ে তারা ক্ষমতার লোভে মানুষকে কুক্ষিগত করে দুর্ভিক্ষ এনেছিল, মানুষকে কুক্ষিগত খুন করেছিল। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি, বারবার এই আমাদের দেশে এই আগস্ট ফিরে আসছে এই একটি দলের জন্যই। এই দলটা বারবার অন্যায় করছে, কোনো না কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে তারা আবার ফেরত আসছে এবং ফেরত আসাটা আমি মনে করি বা রাজনৈতিক প্রেক্ষাপটে ফেরত আসাটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু কোনভাবে তারা ফেরত আসছে এবং কি কি কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ফেরত আসছে এবং কেন ফেরত আসছে এবং কখনো আর ফেরত আসবে না, এই পরিস্থিতিটা কখন হবে, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। ৭৫-এ যেটা করেছিল, ৭৫-এ মানুষ যে একটা নেতৃত্ব স্থানে তাকে বসানোর চেষ্টা করেছিল, সেটা সে অল্প সময়ের মধ্যে এই রাজনৈতিক যেই দৃষ্টতা বলতে পারি আমি, রাজনৈতিক যে অবক্ষয়, সেই অবক্ষয়ে খুব দ্রুতই ধরা পড়েছে এবং তার ভিতরের যে শয়তান সেটা বের হয়ে এসেছে। আমরা ৭১-এর আগে শেখ মুজিবকে চিন্তা করতে পারি, আমি খুব স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি
সে কিন্তু আমাদের একটি কোনো দেশ চিন্তা করেনি যে আমাদেরকে একটা দেশ দেবে, এমন কোনো কিছু কিন্তু তার মুখ থেকে কখনো আমরা শুনিনি। আমরা হ্যাঁ শুনেছি আমাদেরকে, যেহেতু সে ভোটে জিতেছে, তাকে ভোট দেওয়া হয়েছিল, এই বাংলার মানুষ তাকে ভোট দিয়েছে এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছে, এই জন্য আমরা তাকে ভালোবেসেছি। কিন্তু একটা দেশ প্রতিষ্ঠা করবে এই উদ্দেশ্য কিন্তু কেউ ভোট দেয়নি, এবং সে নিজেও এই ধরনের কোনো বক্তব্য দেয় নাই যে আমি একটা আলাদা দেশ গঠন করব। আমাদের দেশে এখন হরমশাই বলতে শোনা যায় আমরা স্বাধীন দেশ হওয়ার পরেও যে আমরা আমাদের প্রকৃত স্বাধীনতা পাইনি। আমাদের এই সংগ্রাম, আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের এই সংগ্রাম, আমাদের এই নিজের মত প্রকাশের স্বাধীনতা, এই কথাগুলোই কিন্তু আমরা বারবার বলার চেষ্টা করেছি। তার মানে এই অর্থ নয় যে আমরা দেশটাকে স্বাধীন করে ফেলবো। শেখ মুজিবের বিষয়টা তাই হয়েছিল। শেখ মুজিব নিয়ে এই ন্যারেটিভটা ক্রিয়েট করা হয়েছিল যে শেখ মুজিবই সর্বে সর্বা। এবং লাস্ট 16 বছর যদি বলি, বাংলাদেশে মুক্তিযুদ্ধে ইভেন মুক্তিযোদ্ধাদেরও কোনো অবদান নেই যদি না সে আওয়ামী লীগ পন্থী হয়ে থাকতো। সে যদি আওয়ামী লীগ পন্থীর বাহিরে সে যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে, তাকে হয় দোষর, নয় চোর, নয় ডাকাত, বা তাকে মারধর করা জায়েজ। কিন্তু এক আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধ না হয়, তাকে মুক্তিযুদ্ধ বানানোর সমস্ত ফ্রেমওয়ার্ক করা হয়েছে। এবং এটা কিন্তু বারবারই আমার এই আলোচনা সবসময় থাকে। এটা আমাদের দেশের বড় সমস্যা যে আমাদের প্রতিবেশী ভারত, এবং এই আর্টওয়ার্ক বা এই ফ্রেমওয়ার্কটা ভারত করেছে। কারণ আমাদের আওয়ামী লীগের নেতারা সরাসরি এই দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে দাদাবাবুরা যা বলে তাদের প্রেসক্রিপশনে চলতো। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বারবার বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদেরকে ভারত ক্ষমতায় বসাবে। এই ধরনের একটা পররাষ্ট্রমন্ত্রী যদি, একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী যদি কথা বলে, তাহলে আমার কাছে কেন জানি মনে হয় এই যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগপন্থী যেসব অভিনেতা, অভিনেত্রী, সাংবাদিক, শিক্ষক, এদের কেন জানি মনের বাসনা যে এরা অখণ্ড ভারতের অংশ হতে চায়, কিন্তু আবার মুখ দিয়ে দোয়া তুলবে যে পাকিস্তানি সব পাকিস্তান করে ফেলছে, এই কথাগুলো বলবে। পাকিস্তান হওয়া তো অসম্ভব, কারণ এখন সম্ভব হচ্ছে যে ভারত হওয়া। এবং তোমাদের আচার আচরণ, কথাবার্তা সবকিছু ভারতের কথা মুখে তোমরা আনতে পারো না। 71 সালে তোমরা ভারত কি করেছে, পাকিস্তান কি করেছে সেটা আমরা দেখেছি। পাকিস্তান হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা ঘৃণা করেছি। কিন্তু 71 থেকে এই 24 পর্যন্ত ভারত আমাদের সাথে কি আচরণ করেছে, কি আমাদের সীমান্ত হত্যাকাণ্ড করেছে, আমাদেরকে লুট করেছিল 71 সালে, আমাদের বিভিন্ন রকমের বিজনেস ট্যাকটিস দিয়ে আমাদেরকে আটকায় রাখে, আমাদের পেটের ভিতর দিয়ে ট্রেন নিয়ে যায় কিন্তু আমাদেরকে নেপাল যেতে দেয় না। তাহলে বিষয়টা তোমাদের বুঝতে হবে যে এরা কিন্তু এগুলোর প্রতিবাদ করবে না। এরা প্রতিবাদ করবে কি, আমাদেরকে পাকিস্তানের শোষণ করেছিল তার বিরুদ্ধে আমরা সংগ্রাম জারি করেছি, এটাই তো বাস্তবতা। তো আমরা সেই আগস্টটাকে ঘৃণা করি, এই ধরনের মানুষকে ঘৃণা করি যারা দেশ এবং দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে বারবার এই আওয়ামী লীগ 71 বেচা বিক্রি করে মানুষের স্বাধীনতা হরণ করেছে। আমি আর একটা কথা বলি, 24 যারা অবদান রয়েছে, যারা চোখ হারিয়েছে, নাক হারিয়েছে, পা হারিয়েছে, সম্মান করি, বা যারা আন্দোলনে ছিল সম্মান করি তাদের। কিন্তু আমি আবারও বলছি, সে 71-এর মুক্তিযোদ্ধাও যদি অপরাধী হয়, তাকে অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মুক্তিযোদ্ধা বলে তাকে তুমি কিছু বলতে পারবা না, এটা হতে পারে না। সে অন্যায় করলো, এবং সেই ন্যারেটিভটা দাঁড়া করিয়েছিল শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার, যে মুক্তিযোদ্ধা সব অপরাধ করতে পারে, কোনো কিছু বলা যাবে না। ঠিক জুলাইয়ের ক্ষেত্রেও তাই বলছি, যে জুলাই তুমি করেছো, জুলাইয়ের আন্দোলন করেছো, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন হওয়ার যে চেষ্টা তোমরা করেছো, কিন্তু তোমরা এসে যদি সেই একই কাজ করো, সেটা কিন্তু মেনে নেওয়া হবে না। তাই আমি আবারও বলি, ভৎসনা সেই আগস্ট যাই জালেমদের পতন হয়েছে, তাদেরকে 75-এও তারা পতন হয়েছিল, আবার 24-এ এসেও এই সাধারণ মানুষের তারা পতন হয়েছে। যেভাবেই বলুক না কেন, তারা অ্যাক্টিভিস্ট বিভিন্ন শব্দ চয়নের মাধ্যমে এটা করেছে। আপনারা দেখেন নাৎসি বাহিনী, জার্মানির নাৎসি বাহিনীর পক্ষের লোক এখনো আছে, তারা এখনো ভৎসনা দেয়, কিন্তু তারা কি অবস্থায় আছে একটু দেখুন।
আমি যদি বলি ইরানের কথা, 40-45 বছর হয়ে গেছে, কিন্তু দেখেন তারা এখনো ভর্ৎসনা দিয়ে যাচ্ছে সরকারের বিভিন্ন কাজ কর্মকাণ্ডে, কিন্তু তারা কিন্তু কিছু করতে পারেনি। কারণ তারা এই দেশের মানুষের ক্ষতি করেছে, এদেশের মানুষকে ক্ষতি করেছে, মেরেছে, হত্যা করেছে। তাই এই শব্দগুলো ওদেরকে কোনোদিন আর এই রাজনীতিতে ফিরে আসার সুযোগ করবে না। কিন্তু অনেক কথা বলছে, ডিসেম্বরে আসবে, আসুক। আমরা তো শেখ হাসিনাকে এই বাংলাদেশে চাই। কেন চাই? এর যদি ফাঁসি হয়, এর যদি শাস্তি হয়, তাহলে ভবিষ্যতে আর কেউ যেন এরকম স্বৈরাচার না হয়ে উঠে, এরকম হত্যাযোগ্য না চালিয়ে যায়। তাহলে এইটাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদাহরণ। বাংলাদেশে হাসিনা ফিরে আসুক, বারবার ফিরে আসুক, যতবার ইচ্ছা ফিরে আসুক, যে কোনো সময় ফিরে আসুক, টুক করে ফিরে আসুক। বারবার বলছি, বিচার হবে। সেজন্যই হাসিনা আর ভারতের কোলে বসে থাকতে পারবে না। আবারও বলি, আগস্টকে ঘৃণা করি। এই কারণে ঘৃণা করি যে এই আগস্টে সেই স্বৈরাচার, সেই বাকশালীদের পতন হয়েছে। ভর্ৎসনা সেই স্বৈরাচার এবং বাকশালীদের। এই বাংলাদেশ চিরজীবী থাকবে, সারা জীবন এই বাংলাদেশ পন্থী মানুষ দিয়ে, কোনো ভারতপন্থী, কোনো পাকিস্তানপন্থী মানুষ দিয়ে এই বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকবে শুধুমাত্র বাংলাদেশপন্থী মানুষ দিয়ে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।